শুনছি নিমাই পণ্ডিত শ্রীহট্ট যাত্রা করবে। ওকে একবার নবদ্বীপ ছেড়ে বেরোতে দে, তারপর দেখ আমি বৈষ্ণবদের কি হাল করি। তোমরা দেরি করো না, ভোর আবার আগেই যাত্রা শুরু করে দাও। আপনি নবদ্বীপ ফিরবেন কিভাবে? সাঁতার কেটে। আপনি কখনো লক্ষ্মীর কররেখা দেখেছেন? নিমাই, জানি আচার্যদেব, আর কেউ না জানলেও আমি জানি অদ্বৈত আচার্যের চোখ কান আজও প্রখর, তার পঞ্চেন্দ্রিয় আজও সজাগ। হ্যাঁ নিমাই, হ্যাঁ। আমি বলেছিলাম এর বিবাহ রাজ্য ঠক, কিন্তু আমি জানতাম এই মিলন কত ক্ষণস্থায়ী। কিন্তু আচার্যদেব, আপনিই বলুন, কি করে ওই ফুলের মতো নিষ্পাপ মেয়ের বিদায় আমি সহ্য করব? কি করে ওই সোনার লক্ষ্মীর দেহ ফুলে ফুলে ঢেকে থাকবে? আমি তা দেখব। আমি তো নিয়তির লিখন বদলাতে পারি না। হায় বিধাতা! নিমাই কোথায়? নাড়ুগুলো নিয়ে গেল না তো? সীতা, সীতা, আমি কেন ভবিষ্যৎ দ্রষ্টা হলাম বলতো? কি বলছেন আপনি? নিমাই কোথায়? ওকে শান্তিতে থাকতে দাও। তাছাড়া মিষ্টকে এখনো রুচি নেই। তোমাকে খুশি করার জন্য কি হয়েছে বলবেন তো? আমি আর বলে লাভ কি? যা হবে তা এমনিতেই জানতে পারবে, আজ বা কাল। বেরোচ্ছ মামা? হ্যাঁ নিমাই, তোর কাছেই যাচ্ছিলাম। কেন, মামি কি আবার কান্নাকাটি করছে নাকি? কি করে বুঝলি? এ আর না বোঝার কি আছে মামা? যত দিন গড়াচ্ছে তত অন্ধের যষ্টি হয়ে উঠছি। তোমরা অহেতুক চিন্তা করছো আমার বিদেশ যাত্রা নিয়ে। শুধু তোমরা নয়, মাসি মেশো এদেরও একই অবস্থা। এতই যখন জানিস, বুঝিস, তখন যাচ্ছিস কেন নিমাই? এভাবে তোকে কখনো বলিনি, কোনোদিন বলিনি তোকে, কিন্তু তুই চলে গেলে খুলে বল তুলবো কার সঙ্গে নিমাই? যেতে হয় মামা, আর তাছাড়া মায়েরও ইচ্ছে। হ্যাঁ জানি, দিদি তোকে অর্থ লাভের জন্য পাঠাচ্ছেন। শুধু তাই নয় মামা, আমারও ইচ্ছে আছে পৈতৃক ভিটে যা আছে দেখাশোনা করার। হ্যাঁ, সকলকে কাঁদিয়ে নিজের ইচ্ছে পূরণ করো। এ কি মামা, তুমি কাঁদছো? আমি কি চিরদিনের জন্য চলে যাচ্ছি? বালাসা, অমন কথা কেউ বলে না বাবা। তুই চলে যাবি শুনে আমার যে লোকনাথের কথা বড় মনে পড়ছে বাবা। কার সঙ্গে কার তুলনা করছো মামি? লোকনাথ দাদা চলে গেছেন পরম মুক্তির সন্ধানে, আর আমি যাচ্ছি জাগতিক লিপ্সায়। কার সঙ্গে কার তুলনা করছো? নিমাই, কথা দে নিমাই, তাড়াতাড়ি ফিরে আসবি। লোকনাথ আমার বুকটা খালি করে চলে গেছে নিমাই।
তুই এসে জুড়িয়েছিস বাবা। তুই জানো যে আমাদের আর কেউ নেই, আর কেউ নেই। নিমাই, কথা দে বাবা, তাড়াতাড়ি ফিরে আসবি। তুই আমার লোকনাথ বাবা, তুই আমার সব বাবা। তো বিচলিত হয় না মামি, তোমরা এরম ভাবে কাঁদলে লক্ষ্মীকে কে দেখবে? তোমাদের ভরসাই তো রেখে যাচ্ছি ওকে। আরে নিমাই, চোখের জল ফেলে তোর পথের অকল্যাণ ঘটাবো না বাবা, কিন্তু আমার কথা দে, সাবধানে থাকবি, কোনো অশান্তিতে নিজেকে জড়াবি না। নিমাই, আমাদের কথা না ভাবিস, ওই নতুন বউটার কথা ভাবিস বাবা। হ্যাঁ মামি, ভাববো। ওই দেখো, বউটার কথা উঠতেই বুক ফাটা দীর্ঘশ্বাস পড়ছে। আরে নিমাই, এত যদি টান, নাই গেলি বাবা। দাঁড়া বাবা, তোর জন্য কতগুলো মন্ডা রেখেছি, নিয়ে আসি। তাড়াতাড়ি এনো। আসি, পথে যেতে যেতে খাস বাবা। নিমাই, তোর শ্রীহট্ট যাওয়ার উপলক্ষে আজ সন্ধ্যায় বৈষ্ণবরা শ্রীবাস অঙ্গনে এক নাম সংকীর্তনের আয়োজন করছে। নাম গান হবে? হবে বই কি। তাহলে আজ আমি মাথুর গাইবো। বাবা, এগুলো সঙ্গে রাখ বাবা, আর এগুলো আমার সামনে বসে খা নিমাই। মামি, আমার সত্যি একটুও সময় নেই, অনেক কাজ বাকি। আমি বরং এটা খেতে খেতে বাড়ি যাই। আসছি গো। নিমাইকে নিয়ে আমি আর পেরে উঠছি না। কাল শ্রীহট্টে রওনা দেবে। ছেলেটা যে কোথায় গেল? দেখুন, হয়তো কোথাও গান গাইতে বসে গেছে, বাড়ির কথা খেয়ালই নেই তার। তুমি ঠিক বলেছো বউ। ওই তো নিমাই এসেছে। হ্যাঁ রে নিমাই, এতক্ষণে তোর খেয়াল পড়লো বাড়ির কথা? বলে ভাত যে জুড়িয়ে বালি হয়ে গেল। সত্যি মা, একটু দেরি হয়ে গেল। একটু দেরি? সে কখন সূর্যদেব পশ্চিমে ঢলে পড়েছে, সেদিকে তোর খেয়াল আছে? সত্যি মা, একদম খেয়াল ছিল না। এত লোকের সঙ্গে দেখা করতে হলো না। এত লোকের সঙ্গে তো দেখা করতে হলো না যে বাড়ির কথা তোর মনেই পড়লো না। আচ্ছা, আমার কথা না তোর নাই মনে পড়লো, আমি খালি টাকা টাকা করে মরি। না মা, আমি তোমার ব্যথা বুঝি। থাক বাবু, আমার ব্যথা বুঝে আর কাজ নেই। হ্যাঁ নিমাই, বৌমার কথা তো একবার ভাববি। সে কখন থেকে না খেয়ে বেচারা তোর পথ আগলে বসে রয়েছে। ও লক্ষ্মী, আচ্ছা, বৌমাকে কেন জ্বালাচ্ছিস নিমাই? কত বেলা হলো, খাবি নে? না মা, এত লোকের বাড়ি গিয়ে এত লোকে খাইয়ে দিয়েছে না, পেটে আর জায়গা নেই। বেশ করেছে, বেশ করেছে। কার কার বাড়িতে গেছিলি? অনেকের বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি, গঙ্গাদাস পণ্ডিতের বাড়ি, অদ্বৈত আচার্যের বাড়ি। এই রে, কি হলো? এখন যে অনেকের বাড়িতে যাওয়া বাকি আছে। আবার? মাগো, আমি একটু ঘুরে আসি। আজ রাতে শ্রীবাস দাদার অঙ্গনে গান হবে। ও হ্যাঁ, তুমি একটু ঈশান দাদাকে বলে আমার জিনিসপত্রগুলো যেন গুছিয়ে রাখি। হ্যাঁ, ঈশান দাদা? কেন, আমি বুঝি পারি না? পাল দিব। माधव तोहे जनि जाह विदेश अमर रंग रभ सलय जैबह लैबह कौन सनीसी। माधव तोहे जनि जाह विदेश अमर रंग रभ सलय जैबह लैबह कौन सनीसी। दूसरमति बिसरी जाय बेपति मोरा। बनहि गमन करु होयति दूसरमति बिसरी जाय बेपति मोरा।
एक नहीं मागब तेरी मागब बहु तोरा, तेरी मागब बहु तोरा। जखन गमन करु नयन नीर भरु, देखियो निभेल पहु तोरा। एक ही नगर बसी ओहु भेल पर बस, कैसे पूरत मन मोरा। जखन गमन करु नयन नीर भरु, देखियो निभेल पहु तोरा। एक ही नगर बसी ओहु भेल पर बस, कैसे पूरत मन मोरा। बहु संग कामिनी बहुत सुहागिनी, चंद्र निकट जैसे तारा। बहु संग कामिनी बहुत सुहागिनी, चंद्र निकट जैसे तारा। बनई बीतापति सुनु बर जौबती, अपन हृदय धरु सारा, अपन हृदय धरु सारा, अपन हृदय धरु सारा, अपन हृदय धरु सारा। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। আসুন আমরা সবাই আসন গ্রহণ করি। হ্যাঁ, আসুন আসুন ঠাকুরেরা, আসুন আসুন। বসুন বসুন। আজ আমরা সম্মিলিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে। তার অবশ্য একটা বাহ্যিক কারণ আছে, আমার শ্রীহট্ট যাত্রা। কিন্তু নবদ্বীপের দিন দিন যা পরিস্থিতি হচ্ছে, তাতে আমার দুশ্চিন্তা বাড়ছে। এই সভায় অদ্বৈত আচার্য গঙ্গাদাস পণ্ডিতের মতন প্রবীণরাও যেমন রয়েছেন, তেমনি জগদানন্দের মতন তরুণরাও রয়েছেন। আপনারা আমার অনুপস্থিতিতে প্রয়োজন মতন সিদ্ধান্ত নেবেন, কিন্তু তা বলে রক্তাক্ষয় বিরোধের কোনো প্রয়োজন নেই। আবার মুখ বুজে সইবারও কোনো দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে নিমাই, সবাই তোমার উপদেশ মেনেই চলবে। কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো নিমাই। হ্যাঁ বাবা নিমাই, তুমি বাবা তাড়াতাড়ি ফিরে এসো। তোমায় ছাড়া আমরা যে চোখে অন্ধকার দেখিনি ভাই। না জগদানন্দ, আমার অনুপস্থিতিতে তরুণদের তোমাকেই নেতৃত্ব দিতে হবে। আজ তাহলে সভা এখানেই ভঙ্গ করা হোক। মধুসূদনের কাছে প্রার্থনা করি নিমাইয়ের যাত্রা যেন সুগম হয়, সুন্দর। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না নিমাই, আমরা সবাই তোমার পরিবারের প্রতি সর্বদা নজর রাখবো, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ভালো থেকো। জগদানন্দ, রাখে হরি মারে কে? তিনি রাখলে রাখবেন, তিনি মারলে মারবেন। আমাকে এবার আদেশ দিন, কাল প্রভাতেই আমার শ্রীহট্ট যাত্রা। শুভায় ভবতু। তুমি যাই বলো মুকুন্দ, এই ইরানি কবুতর ভারী বাধ্য হয়। এই কবুতরটা দিন দিন যা হয়ে উঠছে না। আপনার যেমন কথা দাদা, দুদিন পরে হয়তো দেখবো এই কবুতর থেকে এই গৌড়ে পাঠিয়েছেন আড়ি পাততে। তুমি আড়ি পাতা কি বলছো? হ্যাঁ, ওই ওই লোকটিকে তোমার মনে আছে? ওই ওই সদাগরটিকে
ওই সিংহলে যে রপ্তানি চালায়, কি নামটা, ওই যে গো সেদিন যে এলো। ও, ওই সাগর পাড়ের বণিক ভাস্কো দা গামার সঙ্গে ব্যবসা করা সেই লোকটা? হ্যাঁ, ওই লোকটা। তো তো ও সেদিন বলছিল যে ওই সমুদ্রের ওপারে নাকি রোম বলে একটা দেশ আছে। রোম? হ্যাঁ, রোম, বুঝলে, রোম। হাতে পায়ে যেমন রোম হয়, সেই রোম। সে নাকি বিরাট দেশ, এই ভারতবর্ষের থেকে বড়, দেদার তাদের ধনসম্পদ। তো ও বলছিল যে ওই দেশের রাজনীতির খুনোখুনিতে নাকি পায়রা গুপ্ত হত্যা পর্যন্ত চালায়। আপনার যেমন কথা, বলি তা কখনো হতে পারে? একটা পাখি ছাড়া তো আর কিছুই না। হবে না কেন ঠাকুরুন? শান্তিপুর, ফুলিয়া, নবদ্বীপে লোকে শখ করে পায়রা পুষছে খেলার নেশায়, আর সেখানেই খাস গৌরেশ্বর হোসেন স্যার গুপ্তচর কবুতর উড়িয়ে চিঠি চালাচালি করছিল। সেদিন যজ্ঞেশ্বর চক্রবর্তীর আঙিনায় পায়রাটা না উড়ে পড়লে সে কথা জানা যেত। আর মুকুন্দ, কি আশ্চর্য দেখো, সেখানেও ওই নিমাই পণ্ডিত জাদু জানে লোক। আমি 9টা দ্বীপের রাজা বুদ্ধিমন্ত খান, আমি যা পারি না ও তা পারে। কি শুরু করলে নিজেদের মধ্যে? কি শুরু করছিল? প্রণাম রাজু। আরে এসো এসো, থাক থাক থাক, জন্ময় স্ত্রী হও, কল্যাণ হোক। হ্যাঁ, এসো নিমাই পণ্ডিত। বাহ, তোমাদের দুটিকে দেখাচ্ছে একেবারে ঠিক যেন মন্দির থেকে নেমে এসেছে লক্ষ্মী জানার্দন। তা হ্যাঁ রে লক্ষ্মী, একদিন পর দিদিকে মনে পড়লো? ভেতরে আয়, ভেতরে আয়। চল। ভালোই হলো মুকুন্দ দাদা, আপনাদের দুজনকে একসঙ্গে পেয়ে গেলাম। আপনাদের একটা কথা বলতে এসেছিলাম। কি আর বলবে, তুমি নবদ্বীপ ছেড়ে শ্রীহট্ট চললে, এই তো? এতদিন চতুষ্পাঠী বন্ধ থাকবে নিমাই? আমার বাড়িতে নিমাই পণ্ডিত পড়ায়, বড় গর্ব করে এই কথা বলতাম। এখন টোল বন্ধ দেখলে লোকে কি বলবে? দেখো নিমাই, তোমার এই যাওয়াটাকে সবাই পরাজয় হিসেবেই দেখবে, বিশেষ করে জগাই মাধাই। তারা ভাববে তুমি ভয় পেয়ে সব ছেড়ে ছুড়ে পূর্ববঙ্গে চলে যাচ্ছ, এবং তারাও ভাববে যে ভূস্বামী বুদ্ধিমন্ত খান নিমাই পণ্ডিতের সুরক্ষার ব্যবস্থা করতে পারছে না। সবই নয় বলছি রাজা, এই আপনার ভুল হচ্ছে। যে বিরোধ নিশ্চিত তাকে এড়িয়ে গিয়ে কি লাভ? জগাই মাধায় নবদ্বীপে থাকা সত্ত্বেও গৌরেশ্বর বারবার চর পাঠাচ্ছেন কেন? সেটা আগে জানতে হবে। আমি নিশ্চয়ই একা কারণ নই। কিন্তু ঘটনার গতি প্রকৃতি থেকে এটাই মনে হচ্ছে যে তুমি সকল নাটের গুরু। এখন তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে পূর্ববঙ্গে, আর আমরা দুধের বাটি থেকে ছিটকে আমের আটির মতো গড়াগড়ি খাবো। আহা, গৌরাঙ্গ তো চিরকালের জন্য নবদ্বীপ ছেড়ে পূর্ববঙ্গে যাচ্ছে না দাদা। গৌড়ের বাদশাহ যে জগাই মাধাইকেও পুরোপুরি বিশ্বাস করতে পারেন না, তার প্রমাণ এই চরের উপস্থিতি। আর শৈব শাক্তরাও ওদেরকে ভালোবাসে না, ভয় করে। আর কি জেদ গো, একা যাবেন বলেছেন তো একাই যাবেন। আমার বুকের ভেতরটা হু হু করে যেন। আমার মন বলছে তার ফেরার আগেই আমি মরবো।